জোগাড় হয়ে গেছে। এটা একটু পেঁপে ভাজা করবো, আর এটা ডিমের তরকারি করব। আর এটা হচ্ছে আলু ভাতে দেবো। ওই যে এটা ভাজছি, এটা ভাজছি, শাকটা এটা ভাজছি, এটা দিয়ে মাখাবো। এটা একটু তিতো তিতো হয়, খেতে খুব টেস্টি লাগে। তো আমার হচ্ছে টবে, জানলার টবে হয়েছিল, অনেকদিন ধরে তুলবো করে সময় হয়নি, তো আজকে তুলেছি। কারণ টবে অন্য গাছটা পুরো পেঁচিয়ে নষ্ট করে দিচ্ছে, ওই জন্য তুলে নিয়েছি। তবে আজকে এটা করবো, তো ওই জন্য আজকে তুলে নিয়েছি। অল্পই হবে, দুজনার হয়ে যাবে। আলু ভাতে দিয়ে মাখবো।
বন্ধুরা এখন 1:30 বেজে গেছে, তো আমার রান্না বান্না কমপ্লিট। তোমাদেরকে দেখেছিলাম কী রান্না হচ্ছে, তো মানে এগুলো দেখাইনি। যাই হোক এগুলো রান্না করেছি, এগুলো কুক করে বসো, এগুলো কুক করে খেতে নেই। তো যাই হোক এগুলো গাজর চুরি তাহলে বানিয়েছি এটা। আর আজকে আমি বানিয়েছি হচ্ছে এটা ডিমের সব ভেজে তেলে ভেজে আর আলু ভাত দিয়ে মাখিয়েছি। এগুলো আগে খাও। এটা হচ্ছে পেঁপে ভাজা, এটা হচ্ছে বানিয়েছি কালো দিয়ে আর সুন্দর দিয়ে পেঁপে ভাজা বানিয়েছি। আর এটা হচ্ছে ডিমের তরকারি, ডিম কষা করে ভাজা ভেজে বানিয়েছি আর চাটনি। এগুলো আমি খাবারটা খেতে থাকি, কারণ বেলা হয়ে গেছে, পরে রেস্ট নিয়ে আমরা ওই খাবে বেরোবো। খাবারটা খেতে চলো। ভালো হয়েছে, ভালো হয়েছে। ওগুলো ওটা দিয়ে আমি সবার খেয়ে নিও না, আবার এগুলো খাবে তো সব কিছু। হ্যাঁ, করলে আমার তো অভ্যেস খাবে, যেটা ভালো আছে সেটা সবার খেতে পারে। অনেকদিন পর বাড়িতে রান্না করেছি, খাচ্ছি। বলো এই বাড়িতে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হয় খুবই, আমার তো সেই তুলনায় শিখে খাবো হয় না। কিন্তু যাই হোক নিজের ঘরে রান্না করে খাওয়ার একটা আলাদা শান্তি দিয়ে পারি। কিন্তু খাই ভালো করে, অবশ্যই খাই, ভালো লাগে খেতে। নিজেরা নিজেদের ঘরে নুন ভাত সেটাই ভালো লাগে। তো আজকে এরকমভাবে রান্না করেছি। মাছালা এসেছিলো, একটা মাছালা এসেছিলো, মাছ পছন্দ করে নিই। কি সবজি এনেছো? পটল আছে, পেঁপে ভাজা নাও, ডাল নাও। পটল আছে আর বেগুন আছে। পটল বেগুন আর ঢেঁড়স, বেগুন পেঁপে বেগুন নিয়েছি। জিনিস একদিকে ভালোই লাগে খেতে, জানি না তোমরা খেয়েছো কি না। খুব ভালো খেতে, কোথাও পাও বা কিনতে পাও, বাজারে কিনে খেয়েও। জিনিস আর বলে মাঠে হওয়া দিলে পাড়ে হয়। আমরা একটু গ্রামে থাকি, আমাদের এখানে সব জায়গা থেকে দেখা যায়। কিন্তু আমার টবেই হয়েছিল, টবেতে রাবার মাছ থেকে মাটি নিয়ে দিয়েছিল, তো টবেতেই হয়েছিল। যে আজকে বানাই বানিয়েছি, খুবই টেস্টি লাগছে খেতে। পেঁপেটা আমার গাছে নিতে পেঁপে, এটা পেঁপেটা ভাজা করছি আমার গাছে পেঁপে। জান তো দাম বেশি নিচ্ছি দোকানে, তাদের অনেক 6.5 টাকা নিচ্ছে, আমাদের 7 টাকা নিচ্ছে। কত টাকা বাগানো হতো? 318, 180 টাকা না, 180 টাকা হচ্ছে। 6 টাকা করে হলে 180 টাকা হয়, 6 টাকার থেকে কম কেনা করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই 5.5 টাকা কিলো। হ্যাঁ, আমাদের রস নামের ডালটা ঠিকঠাক হয়েছে, একটু বেশি হয়েছে। নিজে রান্না করেছে বলে সারা সপ্তাহ কর্মচুপ করে খাচ্ছ, আমি করলে এক্ষুনি চলছে। আমদানি খাবো আমি। নুনটা একটু বেশি হয়েছে।
গরম ভাত দিয়ে খাবে ওই জানতাম আমরা খাইবে ভাবি কামাই খাবার নুন না শিখে আমরা কিন্তু 5 দিন জল হয়ে যাবে আমাদের বাংলায় মেয়ে খাই আমি তো আমাদের একটু কিনে খাই তাহলে টেনশন না কম খাবো দেখো আমি আর খাওয়া তুমি নাও গরম করে খাই রে এরা তো ভালো লাগে ওই বাকি খাওয়াতে ভালো লাগে মানে পুরি ভরে পুরি ভরে ডিমের তরকারি টেস্টটা কোথায় পাবে লেবু দিয়ে ডিমের তরকারি দিয়ে লোক খায় এই লাগে লেবু ডালের সঙ্গে খাও জ্যান্ত মাছের সঙ্গে খাও ডিমের তরকারি দিয়ে লেবু খাচ্ছি তুমি চুপ খাও তোমরা তুমি যদি খাও তো আমার জানি অবশ্যই খাবে এদিকে খেতে পারে রাত নেবে না দুটো দিয়েছি বেশি হয়ে গেছে একটা স্টেশনে ভালো দুটোই খাবো না। ভালো না একটু ভাত কম খাবো তুমি রোগা হয়ে যাচ্ছ আমি মোটা হয়ে যাচ্ছি এটা কিন্তু ভালো দেখায় লোক বলবে স্বামী যে না খেয়ে এমনি করে সব খায় এগুলো মোটা হয়ে যাচ্ছে চালু করে আচ্ছা বেশি হয়ে যাচ্ছে না না আমি সেই ঘরে টমেটো কিনেছিলাম কিনে এনেছিলেন সেই টমেটো আমি ঘরে ছিলাম ঘরে একশো ছিলাম সেটা বলো আমি এক সপ্তাহ ঘরে ছিলাম রান্না করে খেয়েছি এমনি ঘরে এক সপ্তাহ একা ছিল করে করে খেয়েছি আর তো অনেক থাকে
রুটি বানায় এসো বাজারের দিকে ওখানে সময় ব্যাটারিটা মশলা টমেটো আর রসুন এগুলো নিয়ে নিই, ঠিক আছে? ফুল রসুন রসুন আমার রসুন মশলা টমেটো ব্যাটারি ঘড়ির ব্যাটারি বুঝতে পারছো? একটু মুখ দিয়ে সারা করো সেটাকে তো তুমি একদম মানে দম বন্ধ করে খাও। কথা বলবো মানুষ একটা কথা বললে তোর সঙ্গে সময় কোথায় আমার কথা বলার একটু দুপুরবেলা খেতে বলবে একটু কথা বলবো, রাত্রিবেলা খেতে বলবে একটু কথা বলবো, দুপুরবেলা এখন কি খেয়ে দিয়ে শুয়ে ঘুমাবে তা কম কথা বলবো শুনছি তারপর বলে বলুন আমি হ্যাঁ না না দিলে আমি তো জানি তুমি শুনছো না। তুমি এই দুপুরবেলা শোবে আবার উঠে চলে যাবে, রাত্রিবেলা এসে আবার খাবে খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। তাহলে আমাদের সময় কোথায়? দুপুরবেলা খেতে বসি কথা বলার সময়, তখন তুমি সারা করতে হবে চুপ করে বুঝে খাচ্ছ। মনে করবে তুমি এখন বাসো বাইরে বিকালে ফোন করে আর তোমার কলে জলে ব্যস্ত হয়ে যাবে তখন জব করে এটা একটা ঠাকুর সিদ্ধ খাও আর জীবনে থাকে ভালো খাওয়াই খাও আমরা চলে যাওয়া ভালো চাটনি খাও চাটনি দিলে ভালো লাগে শুনুন একদিন খেয়ে দেবে ভাব নেই না আমার কোটা পূরণ হয়ে গেছে সব খালি সব আমাদের পেটের ভেতরে গেলে দিল খাও আরাম করে রুটি ছেলে না বন্ধুরা দাদা ভাত খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি এখনো আমি খেয়ে উঠবো বসাবো গাছ আমার অনেক কাজ আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা